বছর ঘুরতে না ঘুরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কয়েক লক্ষ টাকা ব্যয়ে সোলার চালিত পাম্পের জলের ট্যাঙ্ক। জলকষ্টে জোয়ালডাঙ্গা গ্রাম। নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। আষাঢ়ের শুরু থেকে এবার যেমন ছিল তীব্র গরম, তেমনি পানীয় জলেরও হাহাকার। জোড়াফলায় বিদ্ধ বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুরি গ্রাম পঞ্চায়েতের জোয়ালভাঙা গ্রাম। জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় গ্রামটির অবস্থান, কিন্তু রাজ্য সড়কের গায়েই। গ্রামে কম বেশি 20টি আদিবাসী পরিবারের বসবাস, আর সেখানে জলের উৎস বলতে ছিল গভীর নলকূপের সঙ্গে লাগানো একটি সোলার চালিত পাম্প। ঘটা করে উদ্বোধন হলেও বছর খানিকের মধ্যেই জলাধার সহ দামি সোলার প্যানেল এখন ভূমিসজ্জায়। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, ফলে দেখা দিয়েছে তীব্র জলসংকট। বনাই করে যে ভাঙলো, ভাঙিয়েছে যে হঠাৎ করে ভেঙে গেছে। হঠাৎ করে। তো তারপর তো পানীয় জল খাওয়ার জল করে দিচ্ছিল। ও তো সেইখানে এখানে থাকতে ম্যানেজ করছি আর কি। তো খাওয়ার জল মানে তোমার এই কুয়োর জলটা খাওয়া যায় না? না না, এটা কি করে খাওয়া যাবে? এটা নষ্ট হয়ে গেছে দেখছি তো, এটা খাওয়া যাবে না। তো খাবার জল ম্যানেজ করে আনা হচ্ছে আর কি, সেইখানে এখানে থাকতে। জলটি যেমন হয় আমাদের আর কি, ওইটাই বলছি। কি নাম তোমার? আমার রায়মণি আমরা। জলের অভাবে অগভীর কুয়ো থেকে জল তুলে ব্যবহার করতে হচ্ছে আদিবাসী পরিবারের সদস্যদের, আর পানীয় জল বয়ে আনতে হচ্ছে পাশের গ্রামের নলকূপ থেকে। জলের প্রচুর সমস্যা, একমাত্র এটা পাম্প ছিল, তার থেকে এই যে কুয়ো থেকে জল তোলা হচ্ছে এখন। খাবার জল আবার দূরের থেকে অন্য কোনো কল থেকে নেওয়া হচ্ছে। কতগুলো মানে লোক আছে, পরিবার আছে তোমার? পরিবার মানে এখানে না করে 20-25 রাজ্য সড়কের গায়ে পানীয় জলের ট্যাঙ্কি সহ সোলার প্যানেল ভেঙে পড়ে থাকলেও তা নজরে আসেনি স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ দহিজুরি পঞ্চায়েতের গ্রাম প্রধানের। এই বিষয়ে তো আমার জানা ছিল না, বা আমার কাছে এখনও পর্যন্ত কোনো কমপ্লেন জমা পড়েনি, বা অ্যাপ্লিকেশনও গ্রামবাসীরা দেয়নি, সেহেতু আমার বিষয়টা একদমই জানা নেই। তো যদি ওনারা অ্যাপ্লিকেশন এসে দিয়ে যায়, তো সেহেতু এখন তো আমি জানলাম যে ওটা খারাপ হয়ে বা ভেঙে পড়ে আছে। তো সেই মুহূর্তে আমি ঠিক করে দেওয়ার, যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো আর কি। সেই পঞ্চায়েত ভোট থেকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন। জল সমস্যা সমাধানে প্রতিশ্রুতির বন্যা বইছে রাজ্য জুড়ে, আর আজ ভরা আষাঢ়েও পানীয় জলের হাহাকার দহিজুরির জোয়ালভাঙা গ্রামে। আজকে এই সরকারটা দীর্ঘ 13-14 বছর ধরে রাজত্ব করছে, পুরো দুর্নীতি যুক্ত সরকার, দুর্নীতিতে পুরো মুড়ে ফেলেছে সরকার। তার প্রকৃষ্ট উদাহরণ আমরা ঝাড়গ্রাম জেলাতেও দেখছি। দইজুড়ি অঞ্চল একটা আছে আমাদের ঝাড়গ্রাম শহরের কাছেই, সেই দইজুড়ি অঞ্চলের আমাদের জোয়ালভাঙা গ্রামে একটা সোলার পাম্পের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছিল যাতে গ্রামের মানুষ সঠিকভাবে পানীয় জলটা পান। কিন্তু দেখা যাচ্ছে 1 বছর না যেতে না যেতেই সেই জলের ট্যাঙ্কি যে স্ট্রাকচার, লোহার স্ট্রাকচার ছিল, সেগুলো সমেত ভেঙে পড়েছে। তো এইগুলো হচ্ছে পরিষ্কার কথা সেই পঞ্চায়েতের দুর্বলতা। পঞ্চায়েতের যারা প্রধান আছেন, ওখানকার তৃণমূলের যারা নেতা মন্ত্রী আছেন, তারা এত বেশি খেয়ে খেয়ে পেট মোটা করে ফেলেছেন যে সমস্ত ক্ষেত্রেই তাদের দুর্নীতির ছাপ ফেলে যাচ্ছে। তো মানুষ এগুলো দেখছে, মানুষ তার জবাব সঠিক সময় সঠিক জায়গায় দেবে।